মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক আমল করে, হোক সে নারী কিবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন, তার মানে যেই নারী অথবা পুরুষ ঈমান সহকারে আমলে সালেহ করে, সৎ কর্ম করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই ঈমানদার নারী আর পুরুষের সৎ আমলের কিছু প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, আর তাদের সৎ কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের প্রতিদান দেওয়ার কথা উল্লেখ করে বলেন, যখন কোনো ঈমানদার নেকের কাজ করে, ভালো কাজ করে, ঈমানদার ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ঈমানদারের ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। তবে কোনো বেঈমান যদি ভালো কাজ করে, কারণ এই পৃথিবীতে অনেক অমুসলিমেরা আছে যারা মানুষদের খাবারের প্রয়োজন হলে মানুষদেরকে খাবার দেয়, মানুষের পোশাক যদি না থাকে তাদেরকে পোশাক কিনে দেয়, এইরকম অনেক দান, অনেক ভালো কাজে তারা ডোনেট করে, দান করে। তারা যে ভালো কাজগুলো করলো এগুলোর কি প্রতিদান হবে? নবীজি জানিয়ে দেন, ওই বেঈমানদের সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিজিক দেওয়ার মাধ্যমে দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী আর পুরুষের ভালো কাজের দুই ধরনের প্রতিদান দিবেন, আর নেক কাজের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে কোনো ধরনের তারতম্য করেন নাই। অথচ এই দুনিয়াতে অনেক জায়গায় আছে, অনেক কর্মক্ষেত্রে আছে, দেখা যায় নারী আর পুরুষ একই কাজ করে, দেখা যায় পরিশ্রম নারী পুরুষের চাইতে বেশি করে, কিন্তু পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে নারীর চাইতে পুরুষকে বেশি দেওয়া হয়, আর পুরুষের চাইতে নারীকে পারিশ্রমিক কম দেওয়া হয়। আমাদের দেশে অভাবের কারণে অনেক নারী রাস্তায় কাজ করে। আমাদের দেশের ইট ভাটাগুলোতে এখনো অনেক নারী কাজ করে। দেখা যায় একই কাজ টার্গেট ফিল আপ করছে, নারীও করছে, পুরুষও করছে, যে তোমাকে 500 ইট বানাতে হবে, 300 ইট বানাতে হবে। দুজনেই 300 বানাইছে, কিন্তু প্রতিদান দেওয়ার ক্ষেত্রে, পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষকে যা দেওয়া হয় তার চাইতে নারীকে কম দেওয়া দিয়ে বলা হয়, তুমি বেটি মানুষ, এত টাকা দিয়ে কি করবা? এরকম বলে কি বলে না? গার্মেন্টস গুলাতে দেখা যায় পুরুষেরা যে কাজ করে এরা ফাঁকি দেয় বেশি, নারীরা ফাঁকি দেয় কম, কাজ করে বেশি, কিন্তু দিন শেষে দেখা যায় নারীদেরকে ঠকানো হয়, পুরুষদেরকে বেশি দেওয়া হয়, নারীদের কম দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই, কারণ মৌলিক দিক যদি বিবেচনা করা হয় নারী আর পুরুষের মধ্যে মৌলিক ভাবে কোনো পার্থক্য নাই। এখন বলতে পারেন, হুজুর এটা কি বললেন? নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই। হ্যাঁ, মৌলিকভাবে পার্থক্য নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষের মূল যে জিনিস, আমাদের মূল যেটা মূল, এই দেহ স্ট্রাকচার, এটা মূল নয়। বলে এই দেহটার দাম আছে ততক্ষণ, এই দেহের সাথে রূহ আছে যতক্ষণ। একজন সুদর্শন ব্যক্তি, উচ্চ শিক্ষিত ব্যক্তি, সম্পদওয়ালা উচ্চ পদধারী ব্যক্তি, যদি সে দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন আমরা তারে কি বলি? তখন তারে বলি লাশ। কি বলি? লাশ। লা শাইউন ফি, যার মধ্যে কিচ্ছু নাই। বলে সবই তো আছে, হাত পা চোখ কান, কি নাই? কয় যেটা নাই দেখা যায় না, কিন্তু ওইটাই আসল, ওটার নাম হলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গোটা সৃষ্টি জগতের সব মানুষের রূহ আল্লাহ তাআলা বের করেছেন একজন থেকে। আবার কোরআনুল কারীমে নারী হোক কিবা পুরুষ সকলের রূহের পরিচয় আল্লাহ তাআলা একটাই দিয়েছেন। সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন একজন থেকে। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা যখন নাস শব্দ ব্যবহার করেন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, এই জায়গায় নারী অথবা পুরুষ, মুমিন অথবা বেঈমান কাউকে পৃথক করা হয় না। গোটা পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম কিবা অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, বলেন তো সকলের রব যিনি, তিনি কে? গোটা সৃষ্টি জগতের সবার রব আল্লাহ। কেউ স্বীকার করুক আর না করুক, সবার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ এই পৃথিবীর সব মানুষ আমাদের রব, সবার রব আল্লাহর উপরে ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। রবকে আল্লাহ তাআলা রবের অনেক পরিচয়, একটি পরিচয় এইখানে দিচ্ছেন। কে সেই রব? আল্লাহ তাআলাই বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, সেই রবের উপরে ঈমান। মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর এই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ গোটা পৃথিবী ব্যাপী নারী আর পুরুষের বিস্তার ঘটিয়েছি। এই দেহ, অবয়ব, আকৃতি, গড়ন, গঠন আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে করেন। কিন্তু নারী আর পুরুষের যেটা মূল রূহ, এটা আল্লাহ দুইজন থেকে নয়, বরং সৃষ্টি করেছেন কয়জন থেকে? এজন্য শুরুতেই আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছি। সাথে সাথে এই যে রূহ, এই রূহের পরিচয়ও ভিন্ন ভিন্ন নয়, পরিচয় একটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করেছে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। নবীজি যখন তাদেরকে নবীজির রিসালাতের কথা জানিয়েছেন, নবুয়তির কথা জানিয়েছেন, কাফেররা বলতেছে যে এই ব্যক্তি নবী কি নবী না, তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে। আবার যিনি নবী বলে নিজেকে দাবি করছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা হায়াতে একটা মিথ্যা বহুদূর অহেতুক অপ্রয়োজনীয় কথাও আমার আপনার নবীজি বলেন, যার সত্যবাদিতার সাক্ষ্য ওহী নাজিল করে আল্লাহ তাআলা দেওয়ার আগেই কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদার। যেই ব্যক্তি গোটা হায়াতে একটা অহেতুক কথা বলে নাই, এই ব্যক্তি নিজের নবী দাবি করতেছে, এ লোক তো মিথ্যা কথা বলে না। তা নিশ্চিত হওয়ার দরকার আছে না যে আসলে ইনি নবী কি নবী না। কাফেররা তাদের দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে মদিনায়, তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা। কেন? কারণ আমার আপনার নবী হলেন বনু ইসমাইল, এই বংশের থেকে। ইসমাইল আলাইহিস সালামের পর এই বনু ইসমাইলে আর কোন নবী আসে নাই, একেবারে আমার আপনার নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে বনি ইসরাইল,
ওই জায়গায় তো নবীর কোনো অভাব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আর একজনকে নবুয়াত দিয়ে ওই শূন্য জায়গাটা পূরণ করে দিয়েছে। যেহেতু কুরাইশদের মধ্যে বছরের পর বছর কোনো নবী আসে নাই, তাদের কাছে কোনো আসমানি কিতাবও নাই, এখন এই ব্যক্তি নবী কিনা জাস্টিফাই করবে কেমনে, যাচাই বাছাই করবে কেমনে? এখন এটা করার জন্য তো এমন লোক দরকার যাদের কাছে নবী আসছে, তাদের কাছে আসমানি কিতাব আছে। আসমানি কিতাব কাদের কাছে আছে? আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছে আছে। দুইজনকে পাঠায় দিছে, যাও ইয়াসরিব চলে যাও, ওইখানে গিয়ে যারা আহলে কিতাব আলেম আছে তাদেরকে বলবা আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করতেছে। এখন ওই ব্যক্তি নবী কিনা বুঝবো কেমনে? আমরা তো এটা বুঝতে পারতেছি না। আহলে কিতাব আলেমদের কাছে যখন তারা গিয়ে এই কথাগুলো বলল, যেহেতু তাদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, তারা তাদেরকে পরামর্শ দিল, তিনটি প্রশ্ন শিখিয়ে দিল। তিনটি প্রশ্ন শিখিয়ে বলল, শোনো, যেই ব্যক্তি নবী দাবি করতেছে তাকে গিয়ে এই তিনটি প্রশ্ন করবা। যদি ওই ব্যক্তি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে উনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? কারণ এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহী দরকার, ওহী। আর ওহী একমাত্র নবী রাসূল ছাড়া কারো কাছে ওহী আসে না। তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো, ওই গুহার মধ্যে যেই যুবকেরা 300 বছরের অধিককাল ঘুমায়া ছিল, আসহাবে কাহাফ, এদের ব্যাপারে। 2 নাম্বার প্রশ্ন, দিগ্বিজয়ী এক বাদশাহ ছিলেন জুলকারনাইন, তার ব্যাপারে। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস। এই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবা, কারণ তারাও জানে এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন। এই 3 প্রশ্ন শিখে আসছে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 3 প্রশ্ন তারা করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির কাছে ওহী নিয়ে আগমন করতেন প্রতিদিন। এই ধারাবাহিকতায় আমার আপনার নবীজি তাদেরকে বললেন, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আমি আগামীকাল জানিয়ে দিব। এই 3 প্রশ্নের জবাব আমি আগামীকাল বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। শুনুন, ভুলে যাওয়ার কারণে আমার আপনার নবীর কোনো অন্যায় হয় নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা মনে রাখতে হবে, পৃথিবীর সব নবী রাসূল মাসুম, নিষ্পাপ, কোনো সন্দেহ নাই। খবরদার, নবীদের শানে, পয়গম্বর আলাইহিমুস সালামদের শানে আমরা বেয়াদবি করব না। কারণ অনেকে আছে, এই কথাও আমার নিজ কানে শোনা, ভিডিওতে দেখছি, জুমার মেম্বারে দাঁড়ায় বলতেছে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যার গুনাহ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী রাসূলগণ মাসুম। ভুল আর গুনাহ ভিন্ন জিনিস। এই যে রোজার মাস আসতেছে, কোন ব্যক্তি যদি ভুলে রোজা রেখে দুপুর বেলায় ধুমসে পেট ভইরা গরুর গোশত দিয়ে খেয়ে ফেলে, রোজা ভাঙবে? জোরে বলেন না, ভাঙবে? উনি কি ইচ্ছা করে খাইছে না ভুলে? এখন উনি ভুলে পেট ভরে খাইছে, আমার আপনার মতো না খান্দা লোক রোজা রেখে ভুলে পেট ভরে খাইলে রোজা ভাঙে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার আপনার নবীকে ভুলাইয়া দিবেন। কেন? উম্মতকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য হয়তো আমার আপনার নবীকে আল্লাহ ভুলাইয়া দিবেন, ইনশাআল্লাহ বলার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। মুফাসসিরিন کرام বলেন পরের দিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আর আসে নাই। তাফসীরের মধ্যে আসছে 15 দিন ওহী আসা বন্ধ ছিল। কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে, দেখো সত্যই যদি তিনি নবী হতেন প্রশ্নগুলোর জবাব দিতে পারতেন। এই সময়টা আমার আপনার নবীজির কত পেরেশানি, কত চিন্তার মধ্যে কেটেছে। 15 দিন পর
জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নগুলোর জবাব সহ এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে হাজির হয়ে গেলেন। শিক্ষাটা আগে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে নিশ্চয়ই এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ এটা আগামীকাল করব। আমি যদি ইনশাআল্লাহ বলি তাহলে ওই কাজটার জিম্মাদারি কেমন যেন আল্লাহকে দিয়ে দেওয়া হয়। কেন? আল্লাহ যদি চায় আমি করব, আল্লাহ যদি না চায় আমি পারবো না। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে অনেক মানুষ এই ইনশাআল্লাহ এটাকে নার বদলে ব্যবহার করে। ব্যবহার করে না? আমি বলবো কেমনে কেমনে করে। সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কেমনে করে? কথার কথা, কথার কথা আর কি। আমরা কোন রাজনৈতিক দলের লোক না, আমরা রাজনীতি করতেও আসি নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এক এলাকায় 8 জন দাঁড়াইছে এমপি ইলেকশনে। কয়জন? 8 জন। আপনাদের এই জায়গায় কয়জন আমি তো আর তা জানি না, এমনিই বললাম 8 জন। 4 জন, আচ্ছা আমি দ্বিগুণ কইছি, অনেক জায়গায় 7-8 জন হইছে। এখন এই 8 জন ক্যান্ডিডেটই আপনার বাড়িতে আসছে ভোট চাওয়ার জন্য। আমি আইসা কইলাম আমি তো এমপি হিসাবে দাঁড়াইছি, আমারে কোদাল মার্কায় ভোটটা দিয়ে না। এখন আপনার পছন্দের ক্যান্ডিডেট আর একজন, আপনি আমারে মুখের উপরে কিন্তু না বলবেন না ইনশাআল্লাহ দিমুনে। হ্যাঁ কয় না ইনশাআল্লাহ দিব, এরকম কয়। অথচ আপনি দিবেন একজনকে, 7 জনের ব্যাপারে আপনার মনের মধ্যে না, কিন্তু মুখের উপরে না কইতে লজ্জা লাগে, তো এই জন্য ইনশাআল্লাহ কইয়া চালায়া দেয়। এইরকম অভ্যাস আমাদের মধ্যে আছে। একজন আর একজনে বললো ভাই আমার এই কাজটা একটু কইরা দিয়েন, ও মনে মনে কয় তোর কাজ তো করুম না, কিন্তু মুখের উপরে না কওয়া যায়, তখন কি বলে? ইনশাআল্লাহ। শব্দ ব্যবহারের কারণে আমরা শব্দের ওজন নষ্ট করে ফেলি। তাই ইনশাআল্লাহ বান্দা যখন বলবে, তার অন্তরে ওই কাজটা করার ক্ষেত্রে সর্বোচ্চ ইচ্ছা থাকবে, তবে এই ইচ্ছা পূরণ করার ক্ষমতা বান্দার নাই, আছে কার? এজন্যই আমরা বলি এটা তো আমি করতে চাই, তবে করতে পারবো কখন? আল্লাহ যখন তৌফিক দিবে তখন। অথচ আমরা মনে মনে নিয়ত করে আসি না, কিন্তু মুখ দিয়া কই আল্লাহ চাইলে করব। তার মানে কি হলো? আমি নার বদলে বিকল্প হিসাবে মানুষকে খুশি করার জন্য ইনশাআল্লাহ কয়ে চালায়া দিচ্ছি। এই কাজটা আমরা করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইবার 3 প্রশ্ন নিয়ে নবীজির কাছে জবাব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। 3 প্রশ্নের একটি প্রশ্ন কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের ওয়ার্ডার, আমার রবের ফরমান। তাহলে রূহ কি জিনিস? এটা আমার রবের আদেশ। এখন রূহ যদি আদেশ হয়, রূহ একটা বস্তু, স্বাভাবিকভাবে বস্তুর ওজন থাকবে, আকার থাকবে, রং থাকবে। এখন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, আকার আকৃতি কেমন, এইটা যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা চিন্তা করার আগেই আমাদেরকে থামায়া দিয়া বলেন, বান্দা রূহ যে কি জিনিস এটা তোমার রবের নির্দেশ, এতটুকুর উপরেই তুমি বিশ্বাস স্থাপন করো। এটার আকার আকৃতি, রং, ওজন কেমন এটা জাস্টিফাই করার চেষ্টা করো না। কেননা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। ওই সামান্য জ্ঞান দিয়ে এই রূহ কি এর হাকিকত বের করা তোমাদের মতো অল্প জ্ঞানের মানুষের জন্য সম্ভব নয়। আমরা তো একটু লেখাপড়া করলে মনে করি আমার চেয়ে বড় আর কে আছে। অনেকে মনে করি না আমি অনেক কিছু জানি, আমি স্টাডি করি, আমি লেখাপড়া করি, এই হুজুর কি জানে, ইমাম সাহেব কি জানে, আমি আরো বেশি পড়ি। এই কথাগুলো যখন কেউ কয়, ও লেখাপড়া করলেও শয়তান কয় ঠিক আছে বন্ধু তুমি আমার দোস্ত আজকে দেখা। অথচ মানুষের জ্ঞান কতটুকু। যাই হোক, আমার মূল আলোচনার থেকে আমি অন্যদিকে বেশি যাব না, তবে বলা দরকার। কারণ আমরা অনেক সময় উলামায়ে কেরামকে অবজ্ঞা করি, আমরা অনেক সময় আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা অনেক সময় মনে করি আমি ঘরের মধ্যে কিছু কিতাবাদি পড়ে এমন মহাজ্ঞান অর্জন করেছি যে আমার মসজিদের ইমাম সাহেব আমার সামনে কিচ্ছু না। অনেকে মনে করে, কি করে না? খবরদার, এটা করেন না। কারণ একজন আলেম শুধুমাত্র এই কোরআন হাদিস পড়তে গিয়ে 17, 18, 20 বছরও শেষ করে ফেলে। আর আমি আপনি 2-4 দিন ঘরের মধ্যে পড়ে যদি তার ব্যাপারে মনে করি কিছুই জানে না, বলে এর চাইতে জাহেল আর কেউ হতে পারে না। তা আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তো বলছে অনেক কম। তা কত কম একটু জানবো, বলবো আপনাদের। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফরের ঘটনা একটা হলো মুসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা। এটা ইলম অর্জনের ঘটনা, ইলমি সফরের ঘটনা। ঘটনা কম বেশি সবার জানা আছে, আমি শুধু আমার যতটুকু বলা উদ্দেশ্য এতটুকু বলবো। যখন শর্তের আলোকে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফর শুরু করলেন, শর্ত ছিল ভাই মুসা আমার সাথে যখন চলবা আমি যাই করি, যদি তোমার স্বভাব বিরুদ্ধ মনে হয় খবরদার ওই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবা না। কারণ আমি যেগুলো করব তোমার কাছে কাজটা বেহুদা মনে হবে, অথবা খারাপ মনে হবে, অপ্রয়োজনীয় মনে হবে, কিন্তু আমি যতক্ষণ ওই কর্মের কারণ তোমার কাছে না বলি তুমি আমারে প্রশ্ন করবা না। এই শর্ত মেনে সফর শুরু হলো দুইজনের। প্রথমেই সফর শুরু হয়েছে, একটা নৌকায় চড়ে দুইজনে সমুদ্র পাড়ি দিবে। সমুদ্র, দুইজনে নৌকায় চলতেছে সমুদ্রের মধ্যে। হঠাৎ একটি দৃশ্য দুইজনেরই চোখে পড়ল। দৃশ্যটা হলো একটা পাখি উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে সমুদ্রের থেকে পানি পান করতেছে। একটা পাখি উঠতেছে আর সমুদ্রের সাথে ঠোঁট